আমরা দেখলাম শিক্ষা নিয়েও বৈঠক, শিক্ষার হাল ফেরাতে বৈঠক। তাহলে এবার কি রাজ্যবাসী আশার আলো দেখছে যে দুর্নীতি আমরা দেখেছিলাম সেই দুর্নীতিমুক্ত শিক্ষা আমরা পাবো এই রাজ্যে? একবারই দেখো, শিক্ষা ভবন, বিকাশ ভবনের যে একদম 7th ফ্লোর, সেখানে যে শিক্ষা দপ্তরের যে অফিস রয়েছে, সেই শিক্ষা দপ্তরের অফিসে যদি দেখা যায় শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত সহ তাদের যে প্রতিনিধি দল রয়েছে, অর্থাৎ এমএলএরা রয়েছেন যারা শিক্ষা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত, তারা কিন্তু আসেন। এসে কিন্তু যারা শিক্ষা দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কিন্তু তারা একটা দীর্ঘ বৈঠক করলেন। এবং সেই বৈঠকে আমরা যদি দেখি যে বিজেপি যখন তাদের সংকল্পপত্র প্রকাশ করেছিল, সেই সময় কিন্তু তারা বলেছিল যেভাবে কার্যত একের পর এক স্কুল বন্ধ হয়েছে এই রাজ্যে, প্রায় 6,500-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে এই রাজ্যে, যেগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এবং তার পাশাপাশি সিলেবাসের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বিষয় উঠে এসেছিল। সিঙ্গুর আন্দোলন, সেই সিঙ্গুর আন্দোলন নিয়েও কিন্তু আজকে শঙ্কর ঘোষকে প্রশ্ন করা হয় যে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছে সিঙ্গুর আন্দোলনকে, এবং তার উত্তরে সরাসরি না বললেও কিন্তু শঙ্কর ঘোষ জানান যে যা কিছু মিথ্যে, যা কিছু অন্ধকারাচ্ছন্ন অধ্যায়, সেই সমস্ত সঙ্গে থাকো। এই মুহূর্তে আমি শোনাবো বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন, শুনবো। বেশ কিছু বিষয় উঠে এসছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে শিক্ষার উৎকর্ষতা বাড়ানো, পশ্চিমবঙ্গের হৃত শিক্ষা হৃত যে গৌরব শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে সেটাকে পুনরুদ্ধার করা এবং শিক্ষাকে দুর্নীতিমুক্ত করা। এই তিনটে বিষয়ের উপরে বিভিন্ন পরামর্শ এসছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়গুলো আমরা তুলে ধরব এবং শিক্ষা সচিব আছেন, তিনিও তুলে ধরবেন। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে আপনাদের সামনে বলবেন। তো এখন আমাদের মধ্যে এমএলএরা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক ত্রুটির কথা বলেছেন, সেগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখব এবং সামনের দিনে নিশ্চয়ই কোনো ধরনের একটা পলিসি অ্যানাউন্সমেন্ট হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও অনেক রকমের সমস্যা দেখা দিয়েছে এবং সামনের দিনে আমরা মনে করছি যে পশ্চিমবঙ্গে যদি উচ্চশিক্ষাটাকেও আবার তার আগেকার যে স্থান যেটা ছিল তার মধ্যে ফিরিয়ে আনতে পারি, সেটাই হবে আমাদের লক্ষ্য। এবং আমরা সবাই, সব এমএলএরা, পুরো সরকার, পুরো পার্টি এটার একই তালে সামনের দিনে এগোবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।